পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাসের চর বাংলার ৩৬৫ ভূমিহীন অসহায় পরিবার ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছেন। রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে স্থানীয় এলাকার শত শত নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। পরে গলাচিপা উপজেলার সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এ সময় বক্তারা বলেন, তারা ১৯৯৪ সাল থেকে চর বাংলায় বসবাস করে আসছেন, কিন্তু প্রভাবশালী ও বিত্তবান কিছু ভূমিদস্যু টাকার বিনিময়ে নতুন ম্যাপ তৈরি করে তাদের নামে জমি বন্দোবস্তের মাধ্যমে রেকর্ডভুক্ত করেন। এতে করে দীর্ঘদিন ধরে বসবাসরত অসহায় ৩৬৫ পরিবারগুলোকে উচ্ছেদের পায়তারা করছেন। তাই যথাযথ কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে তাদের বন্দোবস্ত বাতিল করে অসহায় পরিবারগুলোর নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। তাদের দাবি না মানা হলে কাফনের কাপড় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসের সামনে অনশনের হুমকি দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, চর বিশ্বাস ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান নাজির, চর বাংলার ভূমিহীন কৃষক মাওলানা আব্দুল রব প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, বুড়ো গৌনগর নদীর মধ্যে একটা ছোট দ্বীপ। এখানে আমরা ১৯৯৪ থেকে ৩৬৫ ফ্যামিলি দীর্ঘ আজকে ৩৫ বছর পর্যন্ত আমরা সেখানে বসবাস করি। সেখানে কোনো রাস্তাঘাট নাই, কোনো ভেরিবাদ নাই। প্রতিটা জোয়ারে আমাদের ঘর বাড়ি তলিয়ে যায়, তবু আমাদের সন্তানকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে জীবন বাঁচাবার তাগিদে একটু মাথা গোথা ঠাই হিসেবে চর বাংলাকে আবার বেছে নিয়েছি, অন্য কোনো জায়গা আমাদের নাই।